নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। আমি মিনু কিচেন চ্যানেল থেকে বলছি। প্রথমে লাগে ডিম ভাপা তৈরি করতে লাগে ডিম আমি বয়েল করে নেব, পেঁয়াজ কুচি, আর এটা মশলার মধ্যে থাকে পোস্ত আর কাজু বাদাম বাটা, স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন 1 চামচ করে আছে, আর চিনি, আর হচ্ছে একটু ধনে জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর হচ্ছে গোটা ফোড়ন দেওয়ার জন্য একটু গোটা জিরে আর সর্ষের তেল। এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করবো, আর কাঁচা লঙ্কা। আমি এখন এবার ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ভাপাবো। আপনারা সকলে দেখতে থাকুন। তারপর একটু ডিমটা হালকা করে ভেজে নিই, সামান্য একটু হলুদ দিচ্ছি আর ডিম। একটু সর্ষের তেল দিচ্ছি। এক চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিলাম, স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি, লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, একটু জিরে ভাজা দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়ন না ঠিক ভাপাবো তো, একটু জিরে দিলাম। সব রকম ধনে জিরে মরিচ আর একটু মশলা ভাজা, মরিচ লঙ্কা তারপর মরিচ এই সমস্ত দিয়ে একটা ভাজা মশলা করেছি, সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর পোস্ত বাটা, পেঁয়াজ ভেজে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিচ্ছি। আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি ডিম ভাপা করতে চান তাহলে এই রকম মশলাপাতি দিয়ে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি সামান্য একটুখানি দুধ দিচ্ছি, টেস্ট খাওয়ার জন্য একটুখানি দুধ দিলাম। এবার আমি ডিমটা
টিফিন কৌটোর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি টেস্ট বাড়াবার জন্য। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ভাপাবার জন্য। এবার আমি ভাপাবো। চলুন যাই ওভেনে। আমি এবার বসিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, এবার বসিয়ে দিলাম। একটু চাপা দিয়ে মিডিয়াম আঁচে দিচ্ছি। এটা হোক, তো 20-25 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করুন আর তৈরি করে সকলকে খাওয়ান। হ্যালো বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা শেষ হয়ে গেছে। ডিম ভাপা করেছি। ডিম ভাপাটা এইভাবে আপনারা তৈরি করবেন আর সকলকে তৈরি করে খাওয়াবেন। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার যারা এতদিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আপনারা করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার পরে রান্না নিয়ে হাজির হব।